রাজারহাটে আবারও পুকুর ভরাট, চাঞ্চল্যকর অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। আর এই পুকুর ভরাটে সম্প্রতি স্থগিতাদেশ দেয় গ্রিন ট্রাইব্যুনাল। অভিযোগ, সেই নির্দেশকে অমান্য করে ফের পুকুর ভরাটের কাজ শুরু হয়েছে। রাজারহাটের বিষ্ণুপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের রেক জোয়ানি, এখানে আবারও ভরাট করা হচ্ছে পুকুর। এর জন্য নামানো হয়েছে আর্থ মুভার। অভিযোগ, এভাবেই পুকুর বুঝিয়ে প্রমোটিং এর ছক। শেষ মানে তোমার বৃষ্টি হলো মনে এখন একটু বইটাকে বন্ধ রাখি। রাত ফেলে কখন? দিনের রাতে? দিনের রাতে দুটোই। গত মার্চ মাসেও রাজারহাটের এই জায়গায় পুকুর ভরাটের অভিযোগ ওঠে। স্থানীয়রা দাবি করেন পুলিশি পাহারায় পুকুর ভরাট করা হচ্ছিল। এর প্রতিবাদে তারা পথে নামেন। এর জলগড়ায় আদালতে গত মে মাসে পুকুর ভরাটের স্থগিতাদেশ দেয় গ্রিন ট্রাইব্যুনাল। অভিযোগ, সেই নির্দেশ অমান্য করেছেন প্রমোটার। কয়েক মাস বন্ধ থাকার পর ফের পুকুর ভরাট শুরু করেছেন। ভরাট তো আমার অ্যাকর্ডিং টু কনভার্সন হচ্ছে, অ্যাকর্ডিং টু হাইকোর্ট। তো আমার কোনো কিছু বলার নাই, যা আছে আপনি গভর্নমেন্ট বডি থেকে জিজ্ঞাসা করুন। সেটা অর্ডারের কপি থানায় জমা আছে, আপনি কাইন্ডলি কালেক্ট ফ্রম দেয়ার। আমার বক্তব্য কিছু নাই, যা আছে কাগজ অফিসিয়ালি ডিপার্টমেন্টে জমা দিয়ে আছে। অভিযোগ তো কেউ করতে পারে। তাদের কাছে বক্তব্য, তারা আইন মাফিক আছেন এবং বিভিন্ন জায়গায় জমা করেছেন, তারা আইন সিদ্ধভাবেই করেছেন, সেটা কাজ হচ্ছিল বা হয়েছে। এবং যদি সেটা আইন সিদ্ধ না হয়, তার বিরুদ্ধে কোনো অ্যাকশানের নেওয়া থাকে, তা সত্ত্বেও যদি কাজ হয়, সেটা দেখার দায়িত্বটা প্রশাসনের নিশ্চয়ই হবে। আমার নলেজে নেই যে আবার নতুন করে কোনো অর্ডার হয়েছে ডিএমএ, সেটা আমি জানি না ঠিক। পুকুর ভরাটের বিরুদ্ধে মাস কয়েক আগেও সরব ছিলেন রাজারহাট নিউ টাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। আমি ভিডিওকে বলেছি, ভিডিও বললো যে ওদের নাকি কনভেনশন আছে, কিন্তু এখনো সবটা আসেনি। সবটা না হলে কেন করছে তারা? এটা আমরা বন্ধ করুন। আজকে পুলিশকে বলে দেওয়া আছে কোনো যেন মাটি ওখানে না পড়ে, যতক্ষণ না কনভেনশন হলে, যখন মনে করবেন অ্যাপ্লিকেবল, তখন আমাদের কাছে কাগজ দিন। তার আগে তো শুনলাম সবটা নাকি সবটা কনভার্সন নেই। তারা কেন কি করে করবে? করা উচিত না। এবার যদি পড়ে তবে শুধু আমাকে খবর দাও, আমি নিজে গিয়ে দাঁড়িয়ে যে লরি পড়বে তাকে অ্যারেস্ট করাবো, আর সে প্রমোটারকে অ্যারেস্ট করাবো। কয়েক মাস বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে পুকুর ভরাট। এই নিয়ে এবার স্থানীয় বিধায়ককে বারবার ফোন করা হয়, কিন্তু কোনো উত্তর মেলেনি। নিয়মকে কিন্তু তোয়াক্কা না করেই, প্রশাসনকে নজর এড়িয়ে এইভাবেই রাতের অন্ধকারে বিঘার পর বিঘা জলাশয় ভরাট করা হচ্ছে। জানিয়ে কিন্তু ইতিমধ্যেই এই অভিযোগ উঠছে, যদিও বেশ কিছু অসাধু মাটি মাফিয়া এবং প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ উঠছে, জানিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা। রায়গঞ্জে পুলিশের ওপর হামলার অভিযোগে ধৃত আনসারুল মোহাম্মদ রায়গঞ্জের কর্ণজোড়ার বাসিন্দা। ধৃতের 24 জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ। শুক্রবার কর্ণজোড়ায় পুলিশ কর্মীর দাদাগিরির অভিযোগ। পুলিশ সুপারের বাংলোর কাছে সেখানে দাদাগিরি। প্রতিবেশী বাড়ি করতে গেলে টাকার দাবি। জমি বিবাদে পুলিশ কর্মীর বিরুদ্ধে মারধরেরও অভিযোগ ওঠে। আর প্রতিবাদ করায় সার্ভিস রিভলভার দেখিয়ে রীতিমতো হুমকি। অভিযুক্ত পুলিশ কর্মীকে ঘিরে মারধর এলাকাবাসীর। বিক্ষোভের মুখে পড়ে পালিয়ে যান অভিযুক্ত পুলিশ কর্মী সানাউল্লাহকে মারধরের অভিযোগে ধৃত আনসারুল। সানাউল্লাহ বলে যিনি আসেন, তিনি নিজেই একটা কমপ্লেন করেছিলেন যে তিনি ঘটনার দিন যখন ডিউটি থেকে বাড়ি ফিরছিলেন, তখন কিছু দুষ্কৃতী তাকে ধরে রাস্তায় আটকায় এবং প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে তাকে আহত করে, এবং যার জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা হয়। এবং ইনি এতে 7 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন রায়গঞ্জ থানায়। এবং পরবর্তী সময় পুলিশ তদন্ত চলাকালীন এই আনসারুল মোহাম্মদ বলে একজনকে অ্যারেস্ট করে আজকে রায়গঞ্জ আদালতে প্রডিউস করেছে। এবং সব শুনে বিচারক তাকে আগামী 24/6 পর্যন্ত জেল কাস্টাডিতে রাখার অর্ডার দিয়েছে, এবং আগামী 24 তারিখে এর পরবর্তী শুনানি আবার হবে। তার বিরুদ্ধে ওই প্রাণে মেরে ফেলার জন্য 109 ধারা এবং 115(2) ধারা এবং আরো অন্যান্য ধারা বিএনএসএস এতে রয়েছে। বাড়ি করতে হলে ওনাকে টাকা দিতে হবে, 50,000 দিতে হবে, এবং কি 20,000-এর উপরে ওনাকে টাকাও দেওয়া হয়েছে। তা সত্ত্বেও উনি আমাদের নামে যেখানে সেখানে কমপ্লেন করে বেড়াচ্ছে, আমার বাড়ি করতে দিব না, এটা করতে দিব না। তারপর ওনাকে আর কি বলা হচ্ছে যে আপনি কেন এমন করছেন। মানে উনি বলেন যে হ্যাঁ তোদেরকে আবার হ্যারাসমেন্ট করাবো,
পুলিশ দিয়ে উঠাই দিব, বন্দুক দিয়ে গুলি করে দিব, মায়ের নামে খারাপ ভাষা করে উনি সানাউল ভাইকে গালি দেন। সার্ভিস এবার কোমরে ছিল, বার করে উনি ওটা আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে। আপনাদের কাকে অ্যারেস্ট করেছে? আমার ভাইকে অ্যারেস্ট করে রেখেছে, কালকে ভোর 3টা দিয়ে উঠিয়ে নিয়ে গেছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে আপনার ভাই মেরেছে, আপনারা মেরেছেন পুলিশ কর্মীকে। পুলিশ কর্মী আগে আমাদেরকে ধমকি দেখায়, বন্দুক দিয়ে গুলি করে দিই। ফের নজরে জেসিবি ও দলবল। চোপড়ায় এবার জমি বিবাদে নাম জড়ালো জেসিবির। জমি নিয়ে স্থানীয় দুই পরিবারের দীর্ঘদিনের বিবাদ। ইসলাম উদ্দিনের সঙ্গে রাহুল ইকবাল হোসেনের বিবাদ। আর এই ঝামেলায় ইসলাম উদ্দিনের হয়ে দুই ভাইকে ধারালো অস্ত্রের কোপ। জেসিবি ও তার দলবলের বিরুদ্ধেই হামলার অভিযোগ। সমস্ত অভিযোগই অস্বীকার ইসলাম উদ্দিনের। জেসিবির আসল নাম তাজিমুল ইসলাম। 2024-এর জুনে রাস্তায় যুগলকে মারধর আর যুগলকে বেধড়ক মারে গ্রেফতার হয় জেসিবি। গ্রেফতারের কয়েক মাস পরই জামিন পেয়ে এলাকায় ফিরে ফের জেসিবির দাপট শুরু। সকালে আমি গেছি বাগানে এরা ছুরি রাং নিয়ে আমাকে আঘাত করে, হাত পা কেটে যেটা ফেলাই দিয়ে মারলো। এইখানে মারলো আমাকে নিশাত, মারলো ওই যে জৈনুল, মারলো মুজাফর, ওহিদুল। বলে যে জমি আমাদেরকে লিখে দাও, নাহলে এখানে মেরে দিব। জমি আছে আমাদের 7 কাঠা, এরা জমি দখল করে রাখছে আমাদের জোর করে মস্তান দিয়ে। জিসিপি যে কিছুদিন আগে এরেস হলো, ওদের একটা ক্লাব, ওই ক্লাবে ওরা বিভিন্নভাবে বিভিন্ন রকমের মানুষের আঘাত করে, বিভিন্ন ধরনের বিভিন্ন টাকা নেয়, বিভিন্ন ধরনের মানুষের জমি লিখে নেয়, রাস্তাঘাটে ধরে কাউকে মেরে দেয়, অনেক মার্ডার করে দিচ্ছে। আজকে আমাকে মার্ডার করার প্ল্যানে ছিল। বীরভূমের সিউড়িতে গ্রেফতার কীর্তিমান ছাত্র। ভুল ঠিকানায় মোবাইল ডেলিভারি নিয়ে পালানোর চেষ্টা। লাভপুরের বাড়ির বদলে সিউড়ি স্কুলের ঠিকানায় মোবাইল অর্ডার। বীরভূমের সিউড়িতে গ্রেফতার কীর্তিমান ছাত্র। ভুল ঠিকানায় মোবাইল ডেলিভারি নিয়ে পালানোর চেষ্টা। লাভপুরের বাড়ির বদলে সিউড়ি স্কুলের ঠিকানায় মোবাইল অর্ডার। লাভপুর থেকে সিউড়ি এসে মোবাইল ডেলিভারিও নেয়। বীরভূমের সিউড়িতে গ্রেফতার হলো কীর্তিমান ছাত্র। লাভপুরের বাড়ির বদলে সিউড়ি স্কুলের ঠিকানায় মোবাইল অর্ডার দিয়েছিল সে। ঠিক কি ঘটনা আমরা অবশ্যই জানবো যে ঠিক কি অভিযোগই বা উঠছে ছাত্রের বিরুদ্ধে। সুপ্রতিম রয়েছে, আরো বিস্তারিত বলবে। সুপ্রতিম, ঠিক কি ঘটেছিল, কি অভিযোগ উঠছে? দেখো, যে অভিযোগ হচ্ছে সেটা হচ্ছে যে এই যে ছাত্র, যার বাড়ি হচ্ছে লাভপুরের আবাডাঙ্গা গ্রামে, সে নিজের পরিচয়, নিজের ঠিকানা গোপন রেখে সিউড়ি 3 বাজারের যে রামকৃষ্ণ আশ্রম আছে সেখানকার অ্যাড্রেসে একটি মোবাইল ডেলিভারি মোবাইল নেয় একটি সংস্থার মাধ্যমে। এবং ডেলিভারি বয় যখন থেকে ডেলিভারি দিতে আসে মোবাইলটা হাতে নিয়ে সে কিন্তু চম্পট দেয়, দৌড়াতে থাকে। প্রায় 1 কিলোমিটার দৌড়াতে থাকে এবং তার পেছনে ডেলিভারি বয় সেও দৌড়াতে থাকে এবং তাকে ধরে ফেলে। এরপর থেকে তাদের যে ডেলিভারি সংস্থার অফিস সেখানে নিয়ে যাওয়া হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তাকে মারধর করা হয় বলে অভিযোগ হচ্ছে। এরপরে কিন্তু সিউড়ি থানার পুলিশ সেখানে পৌঁছে তাকে উদ্ধার করে এবং তাকে নিয়ে যায় সিউড়ি থানায়। তবে যেটা জানা গিয়েছে, সেই ছাত্র জানিয়েছে সে কিন্তু এটা ইচ্ছা করেই করেছিল, নিজের ঠিকানা গোপন রেখেছে, অন্য ঠিকানায় দিয়েছিল এবং তার একটা মোবাইল ফোনের দরকার ছিল, কারণ তার মা তাকে মোবাইল দেয়নি। এবং তারপরেও বলে রাখি যে বাড়ির প্রত্যেক সদস্যের মোবাইল নিয়ে এসেছিল তার কাছে, যাতে কেউ তাকে ফোন করে না জানতে পারে সে কোথায় আছে। কিন্তু সে সবটাই হাতে নাতে ধরা পড়ে যায়। এবং ডেলিভারি সংস্থার লোকরাও যেটা জানাচ্ছে, এর আগেও এই ছাত্র এ ধরনের একটা ঘটনা করার চেষ্টা করেছিল, কিন্তু এই ছাত্র যে সেটাই ছিল সেটা এতদিনে প্রকাশ পেল। তবে এই ঘটনার পর কিন্তু ডেলিভারি সংস্থার যারা আছে আর কি, ডেলিভারি বয়, তারা কিন্তু যথেষ্টই সতর্ক হয়েছে। ধন্যবাদ। কাস্টমার এসে প্রথমে পার্সেলটা একবার দেখতে চাইলো, আমি হাতে দিলাম। হাতে নেওয়ার পর ও বললো আমাদের এখানে একটা মহারাজ আছে, মহারাজকে দেখাবো, ভেতরে নিয়ে যাবো। তো আমার সন্দেহ হলো 42,000 টাকা দাম, সেহেতু আমি পার্সেল ওকে হাতে দিইনি। আমি রীতিমতো পার্সেলের কাছ থেকে নিয়ে নিজের ব্যাগে রেখে দিই। বাইকের স্ট্যান্ডের নিচে একটা পাথর চলে আসে, সেই কারণ আমার গাড়িটা একটু ডিসব্যালেন্স হয়ে যায়। ওইটুকু ফাঁকের মধ্যে সে পার্সেলটা নিয়ে ওই আশ্রমের ভেতর ঢুকে যায়। ওই চোরটার পিছু দৌড়ছিলাম, ওখানে ওকে ধরে নেওয়া হয়। পুলিশ এসে রীতিমতো ওকে নিয়ে যায়। মোবাইলটা নিয়ে পালাচ্ছিলাম, আমাকে ধরেছে, টাকা না দিয়ে চলে যাচ্ছিলাম। আমার পার্সোনাল মোবাইল নেই, পার্সোনাল নেওয়ার জন্য ওটা করেছিলাম।